রাশিয়ার উত্তর প্রান্তে তুষারে ঢাকা বিস্তীর্ণ বনের মাঝে ছিল একটি অজানা গ্রাম সেভেরোনয়া। এখন মানচিত্রে এর কোনো নাম নেই। লোকেরা বলে গ্রামটি অভিশপ্ত হয়ে গেছে। প্রায় 200 বছর আগে সেখানে এক ভয়ানক ঘটনা ঘটেছিল, যা গ্রামটিকে অন্ধকারে গ্রাস করে নেয়। আজও শীতের রাতে বাতাসে ভেসে আসে কান্নার শব্দ, আর কেউ যদি সাহস করে ধ্বংসস্তূপে পা রাখে তাকে আর জীবিত ফেরা যায় না। চলুন শুনে আসি কি হয়েছিল সেখানে। 1885 সালের কথা। শীতকালে বরফে ঢাকা রাশিয়ার উত্তর প্রান্তে এই গ্রামটির মানুষ অদ্ভুত ভয়ে ভুগছিল। গ্রামের চারপাশের বনজঙ্গল রাতে অস্বাভাবিক নীরব হয়ে যেত। কুকুর হঠাৎ ঘেউ ঘেউ শুরু করত, তারপর গা ছমছমে নীরবতা নেমে আসত। গ্রামের পুরনো চার্চের ঘণ্টা, যেটা বহুদিন ধরে নষ্ট ছিল, হঠাৎ মাঝরাতে বেজে উঠত। কিন্তু সেখানে গেলে দেখা যেত ঘণ্টাঘরে কেউ নেই। একদিন গ্রামের কাঠুরে ইভান গভীর বনে গাছ কাটতে গিয়েছিল। হঠাৎ সে এক বৃদ্ধার আর্তনাদ শুনতে পেল। আমাকে বাঁচাও শব্দ অনুসরণ করে সে এক কালো ছায়ার দিকে এগোল। কিন্তু কিছুক্ষণ পর তার আর্তনাদ বনভর্তি প্রতিধ্বনিতে মিশে গেল। পরের দিন সকালে তার কাটা দেহ নদীর ধারে পাওয়া গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, তার মুখে জমে থাকা ছিল এক বিকৃত জমাট বাঁধা হাসি। গ্রামে একটি পুরনো অর্থোডক্স চার্চ ছিল। গ্রামবাসীরা বলতো চার্চটি এক অভিশপ্ত পুরোহিতের দ্বারা নির্মিত। সেই পুরোহিত ফাদার গ্রিগরি শয়তানের সঙ্গে চুক্তি করেছিল। সে গ্রামের লোকদের আত্মা বিক্রি করে অমরত্ব চাইত। লোককথা বলে গ্রিগরি এক মধ্যরাতে গ্রামের শিশুদের নিয়ে চার্চে এক অন্ধকার রীতির আয়োজন করেছিল। সেই রাতের পর থেকে গ্রামের আকাশে ঝড় বৃষ্টি থামেনি। বজ্রপাত চার্চের গম্বুজে আঘাত করে, আগুনে পুড়ে গ্রাম ধ্বংস হয়ে যায়। কিন্তু অদ্ভুতভাবে কারো লাশ পাওয়া যায়নি। সেই থেকেই চার্চটি ভুতুড়ে হয়ে যায়। শোনা যায় রাত 12টার পর চার্চে গেলে ভেতর থেকে শিশুদের কান্না শোনা যায়। 1845 সালে এক ভ্রমণকারী ইতিহাসবিদ দিমিত্রি ভলকভ গ্রামের ধ্বংসস্তূপে পৌঁছেছিল। সে কৌতূহলী হয়ে চার্চে প্রবেশ করল। ভেতরে মোমবাতির আলো জ্বলছিল, অথচ সেখানে আর কেউ ছিল না। হঠাৎ করেই চারদিক থেকে শোনা গেল, আমাদের আত্মা ফিরিয়ে দাও, আমাদের রক্ত, আমাদের আত্মা। দিমিত্রি ভয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু দরজা হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চার্চের ভেতরের দেয়ালে রক্ত ঝরে পড়তে লাগল, আর অদৃশ্য শক্তি তাকে মাটিতে ফেলে দিল। 3 দিন পর গ্রাম সংলগ্ন নদীতে তার দেহ ভেসে ওঠে, কিন্তু দেহে কোনো ক্ষতচিহ্ন ছিল না। তার চোখ খোলা ছিল, যেন সে মৃত্যুর আগে কিছু ভয়ঙ্কর জিনিস দেখেছিল। শীতের এক গভীর রাতে হঠাৎ পুরো গ্রাম কেঁপে উঠল। বরফে ঢাকা সেভেরোনয়ার ধ্বংসস্তূপ নীরব ছিল, কিন্তু মাঝরাতে আবার সেই পুরনো চার্চের ঘণ্টা বাজল, ডং ডং ডং। কিন্তু আশ্চর্যের বিষয়, গ্রামের কেউ ঘণ্টা বাজায়নি, আর ঘণ্টাঘর বহুদিন ধরে ভাঙা ছিল। পরদিন সকালে কাছের গ্রাম ভোলকদার 2 শিকারী সেখানে গিয়ে দেখে ঘণ্টাঘরের নিচে তাজা রক্তের দাগ। রক্ত জমে বরফের মতো শক্ত হয়ে গেছে। তার পাশেই পড়ে আছে একটি কাটা হাত। হাতটি যেন কোনো অদৃশ্য শক্তি ছিঁড়ে নিয়েছে। শিকারীরা আতঙ্কে পালিয়ে গেলেও রাতের পর রাত আবারও ঘণ্টার শব্দ শোনা যেতে লাগল। প্রতিবার ঘণ্টা বাজলে আশেপাশে কোনো না কোনো মানুষ নিখোঁজ হয়ে যেত। 1832 সালের শীত। গ্রামের কাছের নদীতে বরফের নিচে হঠাৎ এক যুবতীর দেহ ভেসে ওঠে। তার নাম ছিল আনাস্তাসিয়া। সে পাশের গ্রামে থাকত, আর কয়েকদিন আগে নিখোঁজ হয়েছিল। তার মুখ বরফে জমে সাদা হয়ে গেছে, কিন্তু ঠোঁটে অদ্ভুত এক বাঁকা হাসি, যেন মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছে যা তার আত্মা চিরতরে বিকৃত করে দিয়েছে। আনাস্তাসিয়ার দেহ কবর দেওয়ার জন্য লোকেরা প্রস্তুতি নিল, কিন্তু রাতের বেলা কবর খুঁড়তে গেলে দেখা গেল বরফের নিচ থেকে ফিসফিস করে কেউ বলছে, আমাকে এখান থেকে বের করো। লোকেরা আতঙ্কে দেহটিকে জ্বালিয়ে দিল, কিন্তু আগুন নিভে যাওয়ার পর দেখা গেল তার হাড়গুলো অক্ষত অবস্থায় পড়ে আছে, যেন আগুন তাকে স্পর্শই করতে পারেনি। বৃদ্ধা বাবা ইউলিয়া, যে একমাত্র এই অভিশপ্ত গ্রামে জন্ম নিয়েছিল এবং পরে পাশের গ্রামে গিয়ে বেঁচে ছিল, সে সবাইকে বলতো, ফাদার গ্রিগরি শিশুদের আত্মা দিয়ে শয়তানের সাথে চুক্তি করেছিল। যতদিন না সেই আত্মাগুলো মুক্তি পাচ্ছে, ততদিন গ্রাম ধ্বংস হবে,
আর যারাই এখানে আসবে তাদের আত্মাও আটকে যাবে। লোকেরা তাকে পাগল ভাবত, কিন্তু প্রতিটি নতুন মৃত্যুর পর তার কথাই সত্যি প্রমাণিত হচ্ছিল। শীতকালের এক ভোরে 3 জন শিকারী বনের গভীরে হরিণ শিকারে গিয়েছিল। বনের ভেতর কুয়াশা ছিল অস্বাভাবিক ঘন, সূর্যের আলো ঢুকছিল না। হঠাৎ এক শিকারী সের্গেই লক্ষ্য করল তার সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো ছায়া। কোনো চোখ নেই, কোনো মুখ নেই, শুধু শূন্যতা। সের্গেই গুলি চালাল, কিন্তু বন্দুকের শব্দের সাথে সাথে কুয়াশায় প্রতিধ্বনি হল অদ্ভুত এক হাসি, হা হা হা। মুহূর্তের মধ্যে ছায়াটা তার দিকে ঝাঁপিয়ে পড়ল। তার 2 সঙ্গী পালিয়ে গেল, কিন্তু সের্গেইর চিৎকার বনের ভেতর প্রতিধ্বনির মতো ঘুরতে লাগল। পরদিন সকালে তার দেহ পাওয়া গেল। অদ্ভুত বিষয় হল তার শরীরে কোনো ক্ষত ছিল না, কিন্তু চোখ দুটো ভয়ঙ্করভাবে জ্বলে উঠেছিল, যেন মৃত্যুর সময়ও সে কিছু অমানুষিক জিনিস দেখছিল। 1837 সালের গ্রীষ্মে পাশের গ্রামের লোকেরা লক্ষ্য করল সেভেরোনেয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর জল এক রাতেই লাল হয়ে গেছে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোনো পশুর রক্ত মেশেছে, কিন্তু শীঘ্রই বোঝা গেল এটা কোনো সাধারণ জিনিস নয়। নদী থেকে অদ্ভুত গন্ধ বের হচ্ছিল, আর জলে হাত দিলেই মনে হতো যেন কেউ নিচ থেকে ধরে টানছে। কয়েকজন সাহসী লোক নদী পার হওয়ার চেষ্টা করল। মাঝপথে তারা ডুবে গেল, আর নদীর ওপর ভেসে উঠল শুধু তাদের বিকৃত মুখ, ঠোঁটে বাঁকা হাসি আর চোখ দুটো শূন্যতার দিকে তাকানো। এরপর থেকে লোকেরা নদীটাকে রক্তের নদী নামে ডাকতে শুরু করল। সেভেরনিয়া গ্রামের চারপাশের বন এখন শুধু মৃত্যুর ঠিকানা হয়ে গেছে। 1845 সালের এক রাতে 3 যাত্রী বনের মধ্য দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা লক্ষ্য করল শীতের কুয়াশার মধ্যে অদ্ভুত ছায়া চলাচল করছে। ছায়ার দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই তারা বুঝল এগুলো কোনো মানুষ নয়, লম্বা, অন্ধকার, মুখবিহীন। প্রতিটি ছায়া তাদের দিকে এগোচ্ছিল, হাঁটার প্রতিটি শব্দ বনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল। একজন চিৎকার করে বলল, এগুলো কি আত্মা? হঠাৎ একটি ছায়া তাদের মাঝখান থেকে উঠে এলো আর বাতাসে ফিসফিস করল, তোমরা এখানে থাকার সাহস করেছ, আমাদের সঙ্গে খেলো। পরের মুহূর্তে তারা যেন অদৃশ্য শক্তি দ্বারা আছড়ে পড়ল। রাত শেষে বনের মধ্যে শুধুই নিঃশ্বাসের শব্দ আর বিকৃত মুখের হাসি ভেসে যেতে লাগল। গ্রামের ধ্বংসস্তূপের নিচে একটি গোপন ভূগর্ভস্থ কক্ষ ছিল। 1850 সালে এক অনুসন্ধানী খননকর্মী কূপ খুঁড়ে সেখানে পৌঁছল। কক্ষের দেওয়ালে অদ্ভুত চিহ্ন, রক্ত আর ছাই মিশ্রিত। মাঝখানে একটি পাথরের ঘূর্ণায়মান চিহ্ন ছিল, যা স্পর্শ করলে যেন অশুভ শক্তি ছড়াতে শুরু করল। হঠাৎ কক্ষের মধ্যে থেকে শোনা গেল শিশুর কান্না। প্রথমে মনে হলো কেউ খেলছে, কিন্তু কান্নার শব্দ ক্রমেই বেড়ে চলল। দূর থেকে ফিসফিস করা শোনাল, আমাদের আত্মা মুক্ত করো, আমাদের রক্ত ফেরাও। তিনি দৌড়ে কক্ষ থেকে বেরোলেন, কিন্তু ঘরে ঢুকলেই সেই কান্না ফিরে আসে। লোকেরা বিশ্বাস করল এই কক্ষেই ফাদার গ্রিগরির সমস্ত অভিশপ্ত আত্মা আটকে আছে। এক রাতে গ্রামবাসীরা দেখল চার্চের ধ্বংসস্তূপের পাশে আগুন জ্বলে উঠল। আগুনের মধ্যে থেকে বেরোল এক কালো ছায়া। ফাদার গ্রিগরি নিজেই ফিরে এসেছে। তার চোখে আগুন জ্বলছে, মুখে বিকৃত হাসি। সে বলল, যারা এখানে এসেছে তারা আর ফিরে যাবে না, আমার আত্মা চিরকাল এই গ্রামে থাকবে। গ্রামবাসীরা চিৎকার করে ছুটল, কিন্তু গ্রিগরির ছায়া রাতের মতো নিখোঁজ না হয়ে বারবার তাদের সামনে হাজির হল। ফাদার আলেক্সেইরের আত্মাও এই অভিশপ্ত আত্মাদের সঙ্গে মিশে গিয়েছিল। রাতের পর রাত ঘণ্টা বাজতে থাকল, কান্না শোনা গেল আর হাসি ভেসে এলো বাতাসে। সেভেরনিয়া গ্রামের অভিশাপ চিরকাল বেঁচে থাকল। গ্রামবাসীরা অবশেষে জানতে পারল ফাদার গ্রিগরি কেন এত শক্তিশালী। 200 বছর আগে সে শয়তানের সঙ্গে চুক্তি করেছিল, নিজের আত্মা বিক্রি করে শিশু সন্তানের আত্মা দখল করার বিনিময়ে। গ্রামের শিশুদের কান্না, বিকৃত হাসি, অশরীরী ছায়া সবই সেই চুক্তির ফল। যে কোনো ব্যক্তি গ্রামে প্রবেশ করলে অভিশপ্ত শক্তি তার আত্মার অংশ ছিনিয়ে নিত। ফাদার গ্রিগরি নিজেও কখনো মরেনি, সে শুধুই শয়তানের জন্য গ্রামে বন্দী হয়ে আছে। 1855 সালের শীত,
গ্রামের পাশের এক সাহসী মিশন দল চাইল গ্রাম শুদ্ধ করতে। তাদের সঙ্গে ছিল প্রার্থনার বই, পবিত্র ক্রুশ আর পুরাতন জাদুকরী তাবিজ। তারা চার্চে প্রবেশ করল, কণ্ঠে উচ্চারণ করল প্রার্থনা। প্রথম কিছুক্ষণ সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ ছায়া বের হয়ে তাদের চারপাশে ঘুরতে শুরু করল। শিশুদের কান্না, বিকৃত হাসি, রক্তের গন্ধ সবই একসাথে আক্রমণ করল। 2 সদস্য পাগলের মতো পালালো, বাকিরা আর ফিরে এলো না। গ্রাম পুরোপুরি কেঁপে উঠল। ভূগর্ভস্থ কক্ষে ফাদার গ্রিগরির আত্মা একত্রিত হল। চার্চের ধ্বংসস্তূপ থেকে আগুন বের হল। বাতাসে ছড়াল এক ভয়ঙ্কর গন্ধ। মাটির রং বদলে রক্তের মতো লাল হয়ে গেল। এক সময় এমন মনে হল গ্রাম আর ভুতুড়ে নয়, বরং গ্রামটি পুরোপুরি জীবন্ত হয়ে গেছে। প্রত্যেক ঘর, প্রতিটি পথ, প্রতিটি গাছ সবই চিৎকার করে, কান্না করে, আত্মাদের সঙ্গে ভরে আছে। গ্রামবাসীরা পুরোপুরি পালিয়ে গেল, কিন্তু যারা একবারও সেখানে প্রবেশ করেছে তারা আর কোনোদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। সেভেরোনায়া ধ্বংস হয়ে গেছে, কিন্তু রাতের অন্ধকারে ঘণ্টা বাজে, হাসি ভেসে আসে, কান্না শোনা যায়। গ্রাম ধ্বংস হলেও অভিশাপ বেঁচে আছে। এটি শুধুমাত্র শিকারের জন্য নয়, বরং সতর্কবার্তা। যে কেউ সাহস করে এখানে প্রবেশ করবে সে চিরকাল হারিয়ে যাবে। 2 শতাব্দী পরও সেভেরোনায়ার ধ্বংসস্তূপে বাতাসে কান্নার শব্দ ভেসে আসে। রাতের অন্ধকারে কেউ কাছে গেলে সে শুনতে পায়, আমাদের আত্মা ফিরিয়ে দাও, আমাদের রক্ত, আমাদের কান্না। ফাদার গ্রিগরি এবং তার চুক্তির ভয়ঙ্কর আত্মা চিরকাল বেঁচে আছে। সেভেরোনায়া, যে গ্রাম একসময় মানুষ বসবাস করত, এখন শুধুই অভিশপ্ত আর্তনাদ, ছায়া, হাসি এবং রক্তের স্মৃতি। যারা সাহস করে ঘরে বা বনভূমিতে প্রবেশ করে তারা চিরকালের জন্য হারিয়ে যায়। বন্ধুরা, আমার গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে বলে যান। যদি গল্পটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।